অনলাইন জুয়াটা এক প্রকার বাংলাদেশে মহামারীর মতো হয়ে গেছে, যেটা দেখা গেছে কোনো সরকারের কোনো উদ্যোগ নাই বা সরকার এই বিষয়টা দেখে না, এরকমভাবে দেখে না। আজকে আপনি দেখেন যে যখন করোনা হয়েছে তখন কত সরকার নিয়মকানুন করছে, কিন্তু করোনার চেয়েও যে ভয়াবহ যে বাংলাদেশে বর্তমান যে অনলাইন জুয়া, এটার দিকে সরকারের কোনো নজর নাই। আপনি দেখেন আজকে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ বসবাস করেন। এই 18 কোটি মানুষের মধ্যে আপনি 1 কোটি মানুষ ধরেন, যে 1 কোটি মানুষ দৈনিক ধরেন 1000 টাকা করে খরচ করে বা 1000 টাকায় জুয়ায় সে লস করে, তাহলে যদি 1000 টাকা করে সে লস করে 1 কোটি মানুষ, তাহলে বাংলাদেশ থেকে প্রায় প্রতি একদিনে প্রায় 1000 কোটি টাকা লস হয় বা খরচ হয়। তাহলে 30 দিনে প্রায় 30,000 কোটি টাকা। এই 30,000 কোটি টাকা যে যায়, এটা দিকে সরকারের কোনো খেয়াল আছে? সরকারের কিন্তু আমার মতো কোনো খেয়াল নাই। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, তিনি সব মন্ত্রণালয়ের জানতা, তিনি সব মন্ত্রণালয়ের দিকে খেয়াল রাখেন, কিন্তু তার যে একটা যে আইন শৃঙ্খলা বাহিনী আজকে যে অবনতি ঘটছে, আজকে যে চুরি ছিনতাই, আমার যে মেন যে পয়েন্টটা আমি বলেছি যে এইটা, যে হয় অনলাইন জুয়া বন্ধ করো, না হয় চুরি ছিনতাইগুলো বৈধ করো। আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে হয় অনলাইন জুয়াই হবে, বন্ধ হবে, অনলাইন সাইটগুলো বন্ধ হবে, না হয় দেখা যাচ্ছে চুরি ছিনতাইগুলো বৈধ হবে। কারণ আজকে আপনি দেখেন যারা চুরি ছিনতাইগুলো করে, ওরা মূলত করে কী জন্য? ওরা কিছুদিন যাইতে পারেন, একটু বড় হওয়ার পরে একটা মোবাইল কেনার পরে দেখে যে তারে লোভনীয় অফার। আপনি একটা গান দেখবেন, আপনি একটা নাটক দেখবেন সেখানে ধাপ করে অনলাইনে একটা জুয়ারি সাইট চলে আসছে। আসার পরে কি হয়? ডাউনলোড করার পর দেখা গেছে টাকা ভরে। আরে ভাই, এই যে টাকাটা ভরে, আপনি চিন্তা করে দেখেন যে একটা মানুষ যদি 1000 টাকা করে দৈনিক খরচ করে, তাহলে 1 কোটি মানুষ 1000 কোটি টাকা খরচ করে, 30 দিনে 30,000 কোটি টাকা। এই 30,000 কোটি টাকা যদি আজকে রাখে সরকার, আজকে সরকার এই যে গ্যাস, পানির বিল বা দেখা গেছে যে বিদ্যুৎ বিলগুলো আছে, এইগুলোর যে দাম বাড়াইছে, এগুলোর যে দাম বাড়ায়, এগুলো দাম বাড়ানোর কোনো যুক্তি নেই রে ভাই। আজকে আপনি এই অনলাইন সাইটগুলো বন্ধ করেন, আজকে আপনি মানুষের নিত্য প্রয়োজন দ্রব্যের দিকে তাকাই করেন না, তাদের উপরে হাত দিন না। আজকে বাংলাদেশের মানুষকে আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই যে অনলাইন জুয়ার সাইট যতক্ষণে বন্ধ না হবে, ততক্ষণে বাংলাদেশের যত বাজেট করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, কোনো লাভ নাই। আপনি একটা কলসকে যত ভরেন, ওর ভিতরে যদি ছিদ্র থাকে, ওর ভিতরে যদি থাকে, ফুটো থাকে, ওই কলসে আপনি কখনো পানি রাখতে পারবেন না। সেম আমি তারেক জিয়াকে সম্মান জানাই, সে প্রধানমন্ত্রী হিসাবে আমার জানা মতে সে কানাডার প্রেসিডেন্টকেও হার মানাবে। কানাডার যে জাস্টিন ট্রুডো আছে তার চেয়েও সে ভালো কাজ করবে আমি আশা করি। কিন্তু তার পাশে আশেপাশে যে মন্ত্রীগুলো আছে, আমার মনে হয় না এরা কোনো মন্ত্রীর ভিতরে পড়ে। এরা কোন সময় তেল দেবে, কোন সময় সংশোধনটা